हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे माघ मासेर कृष्ण पक्षेर अमाबस्या तिथिके बला हय मौनी अमाबस्या। 2025 सालेर 29 জানুয়ারি बुधवार पालित होच्छे मौनी अमाबस्या। এই মৌনী অমাবস্যা মাঘ মাসের কৃষ্ণ পক্ষের কখন শুরু হবে এবং তা কখন সমাপ্তি হবে তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন। আর এই মৌনী অমাবস্যার দিন অবশ্যই তুলসী তলায় এটি অবশ্যই করবেন। আর অবশ্যই এই 3টি তুলসী পাতা আপনারা বাড়ির এই স্থানে অবশ্যই রেখে দিবেন। এর ফলে বাড়িতে কোনো ধরনের অশুভ শক্তি এবং দুঃখ দরিদ্রতা কলহ দুর্ভিক্ষ কিছু দেখা দেবে না। তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। প্রতি বছর মাঘ মাসের অমাবস্যা তিথিতে মৌনী অমাবস্যা পালিত হয়। এই অমাবস্যা মাঘী অমাবস্যা নামে পরিচিত। এই মৌনী অমাবস্যা 29 জানুয়ারি বুধবার পালিত হচ্ছে। তাই অবশ্যই আপনারা এই 29 জানুয়ারি বুধবার অবশ্যই মহাকুম্ভ মেলায় তৃতীয় অমৃত স্নান আয়োজিত হবে। যদি আপনারা পারেন তাহলে অবশ্যই বাড়িতে এই নিয়মে অমৃত স্নানটি করতে পারেন যদি আপনারা মহাকুম্ভ মেলায় যেতে না পারেন তো। আর অবশ্যই এই মহাকুম্ভ মেলা অর্থাৎ অমৃত যোগ স্নানের পর আপনারা অবশ্যই তুলসী পাতার এই ছোট্ট ক্রিয়াকলাপটি এই মৌনী অমাবস্যাতে অবশ্যই করবেন। যদি করতে পারেন তাহলে অবশ্যই পরিবারের সকলের মনস্কামনা পূর্ণ হবে এবং পরিবারে কোনো অশুভ শক্তির আগমন ঘটবে না। পরিবারে সর্বদা ইতিবাচক শক্তির আগমন থাকবে। এর ফলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হবে এবং পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। বছরের প্রতিটি অমাবস্যার নিজস্ব বিশেষ অর্থ ও তাৎপর্য রয়েছে, তবে মৌনী অমাবস্যাকে শাস্ত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তাই অবশ্যই আপনারা জানবেন অমাবস্যা তিথিকে মৌনী অমাবস্যা বলা হয়েছে, এর কতটা গুরুত্ব রয়েছে। আর অবশ্যই জানবেন এই অমাবস্যা কবে থেকে শুরু হবে, অর্থাৎ 29 জানুয়ারি বুধবার এই অমাবস্যার পালন করতে হবে আপনাদেরকে। এর আগে 28 জানুয়ারি মঙ্গলবার রাত্রি 7:31 থেকে শুরু হবে এই মৌনী অমাবস্যা। তা চলবে 29 জানুয়ারি বুধবার রাত্রি 6:50 পর্যন্ত। তাই আপনাদেরকে মান্যতা করতে হবে 29 জানুয়ারি বুধবার এই মৌনী অমাবস্যার দিনে তীর্থস্থানের পবিত্র নদীতে স্নান করা এবং দান করার একটি প্রাচীন প্রথা রয়েছে এবং এই প্রথার আলাদা গুরুত্ব রয়েছে। এই বছর 13 জানুয়ারি থেকে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়েছে, যেটি 144 বছর পর অনুষ্ঠিত হয়েছে, যেখানে তৃতীয় অমৃত স্নান অর্থাৎ দ্বিতীয় রাজকীয় স্নান হবে মৌনী অমাবস্যায়। এটাই সুযোগ আপনাদের যে মৌনী অমাবস্যায় যদি আপনারা মহাকুম্ভ মেলার অমৃত স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। যদি আপনারা না পারেন তাহলে অবশ্যই বাড়িতে কিভাবে এই মৌনী অমাবস্যার সময় আপনারা এই রাজকীয় স্নান অর্থাৎ অমৃত স্নান করবেন তা অবশ্যই আপনাদের ভিডিওর সাথে তুলে ধরা হবে। তা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই আপনাদের সাথে নিয়ে আসা হবে সেই ভিডিওটি। মৌনী অমাবস্যার দিনে স্নান সেরে সূর্য দেবতা ও পূর্বপুরুষদের পুজো করার বিশেষ রীতি রয়েছে। মাঘ মাসের অমাবস্যা তিথিকে মৌনী অমাবস্যা বলা হয় কারণ এই দিনে নীরব থাকার চেষ্টা করা হয়। যে সকল ভক্তরা এই মাঘ মাসের অমাবস্যা ব্রতটি অর্থাৎ উপবাস থাকবেন তারা অবশ্যই এই দিনে আপনাদের চুপচাপ থাকার পরামর্শ দেওয়া রয়েছে। মৌনী শব্দের অর্থ নীরব। এটা বিশ্বাস করা হয় যে মৌনী অমাবস্যার দিনে নীরবতা পালন করার অর্থ হলো নীরব থাকার ফলে মন শান্ত থাকে এবং মন নিয়ন্ত্রিত থাকে, ফলে একাগ্রতা বাড়ে। অমাবস্যার রাতে চাঁদ দেখা যায় না, আর জ্যোতিষ অনুযায়ী চাঁদের সঙ্গে মনের যোগ থাকে। চাঁদের দেখা না মেলার মনের অবস্থা খারাপ হতে পারে। তাই মান্যতা অনুযায়ী নীরব থেকে অমাবস্যার ব্রত পালন করলে মন বাক শক্তি শুদ্ধ হয়। মৌনী অমাবস্যার দিন উপোস রাখা উচিত এবং মনে মনে ভগবানকে দান করা উচিত। আর অবশ্যই মৌনী অমাবস্যা উপোসের নিয়ম কয়েকটি অবশ্যই জানবেন। মৌনী অমাবস্যার দিনে অবশ্যই আপনাকে এই মহাকুম্ভের তৃতীয় রাজকীয় স্নানের অবশ্যই গঙ্গা স্নান করতে হবে এবং ধ্যান করতে হবে। এরপর সারাদিন নীরব থেকে উপোস পালন করা হবে এবং জপ তপস্যা করতে হবে। পারলে অবশ্যই এই দিন আপনারা
শ্রীমদ্ ভগবদ গীতা অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন। আর এই দিনে অবশ্যই যতটা পারবেন বিষ্ণুর মহামন্ত্রটি জপ করবেন, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে 108 বার জপ করবেন। আর অবশ্যই আপনারা পুজোর পর তুলসী তলায় এই কয়েকটি ক্রিয়াকলাপ করবেন, তার সাথে অবশ্যই এই কয়েকটি পাতা আপনারা বাড়ির এই স্থানে রেখে দেবেন। কারণ মনে করা হয় যে এই দিনে তুলসী তলায় বেশ কিছু ক্রিয়াকলাপ করতে হয়, তার সাথে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় তুলসী তলায়, তা অবশ্যই আপনারা জানবেন। মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই মৌনী অমাবস্যা পালিত হচ্ছে। এই দিন আপনারা যদি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করতে পারেন এবং তুলসী তলায় এই ছোট্ট ক্রিয়াকলাপটি যদি করতে পারেন, তাহলে আপনার জীবনে সমৃদ্ধি ও সুখ আকর্ষণ করতে সাহায্য করবে। তা অবশ্যই আপনারা বিষয়টি জানবেন। মনে রাখবেন, মাঘ মাসের কৃষ্ণপক্ষের 29শে জানুয়ারি বুধবার যে অমাবস্যা পালিত হচ্ছে, সেই অমাবস্যার দিন যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে, তাহলে অবশ্যই বাড়িতে তুলসী গাছ রোপণ করুন। যদি রোপণ না করা থাকে তাহলে অবশ্যই আপনার বাড়ির জন্য অশুভ মঙ্গল হতে পারে। তাই যদি বাড়িতে সর্বদা শুভ শক্তির আগমন ঘটাতে চান, তাহলে অবশ্যই এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের মৌনী অমাবস্যা তিথিতে, যেটি 29শে জানুয়ারি বুধবার পালিত হচ্ছে, সেই দিনে অবশ্যই আপনার বাড়িতে তুলসী গাছ অবশ্যই রোপণ করুন। মনে করা হয় এই প্রতিকার করলে আপনার জীবনে অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যাবে এবং প্রীত দোষ থেকে মুক্ত পাবেন। তাই অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি সকলেই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই করবেন। অবশ্যই মাঘ মাসের কৃষ্ণপক্ষের মৌনী অমাবস্যার সময় অর্থাৎ সন্ধ্যায় সূর্যাস্তের পর তুলসী তলায় অবশ্যই প্রদীপ জ্বালাবেন। প্রদীপ দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন, ভুলেও তুলসী গাছকে স্পর্শ করবেন না, এতে বিষ্ণু অনেকটাই প্রসন্ন হন। যদি আপনারা তুলসী গাছ স্পর্শ করেন তাহলে এর উল্টোটা হতে পারে। এর ফলে অবশ্যই আপনার পরিবারে অর্থের সংকট নেমে আসতে পারে। তা অবশ্যই সতর্ক থাকবেন যাতে তুলসীর তলায় প্রদীপ জ্বালাবার সময় আপনারা তুলসী গাছ স্পর্শ করবেন না। আর অবশ্যই যদি এই ক্রিয়াকলাপটি আপনারা অর্থাৎ প্রদীপ জ্বালাতে পারেন, তাহলে অবশ্যই ঘরে কখনো অর্থের অভাব হবে না। এই ক্রিয়াকলাপটি অবশ্যই আপনাকে মনে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে মাঘ মাসের কৃষ্ণপক্ষের মৌনী অমাবস্যার দিনে অর্থাৎ 29শে জানুয়ারি বুধবার এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনাকে করতে হবে। অবশ্যই নিয়ম অনুসারে আপনারা এই মৌনী অমাবস্যার সকাল ও সন্ধ্যার সময় তুলসী পুজো করবেন। অবশ্যই এই অমাবস্যাতে ধূপ গঙ্গা জল ফুল দিয়ে অবশ্যই তুলসী পুজো করবেন, কিন্তু মনে রাখবেন এই অমাবস্যাতে কখনোই গাছ স্পর্শ করবেন না। যেহেতু অমাবস্যার দিনে তুলসী পাতা রোপণ করতে হয় না, তাই অবশ্যই অমাবস্যার আগের দিন অর্থাৎ মঙ্গলবার আপনারা অবশ্যই সকালে ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই কয়েকটি তুলসী পাতা রোপণ করে নেবেন। বিশেষ করে 11টি সবুজ তুলসী পাতা তুলে যদি আপনারা ধুয়ে রোদে শুকিয়ে নেবেন, এরপর কমলা রঙের সিঁদুর সরষার তেলে মিশিয়ে তুলসী পাতায় অবশ্যই এই দিনে রাম নাম অবশ্যই লিখবেন এবং সেই পাতার মালা তৈরি করে অবশ্যই এই অমাবস্যাতে হনুমানজিকে উৎসর্গ করবেন। এর ফলে মানুষের সমস্ত ইচ্ছা পূরণ করবে। যদি আপনার পরিবারে কেউ আর্থিক সমস্যায় ভোগে, তাহলে অবশ্যই এই মৌনী অমাবস্যাতে লাল রঙের কাপড়ে অবশ্যই তুলসী পাতা বেঁধে অবশ্যই আপনারা সেই লাল কাপড়ে বাঁধা তুলসী পাতাটি আলমারিতে বা পার্শ্বে অবশ্যই রেখে দিবেন। এর জেরে ঘরে অর্থের প্রবাহ বৃদ্ধি পায় এবং পরিবারে কখনো আর্থিক সংকট দেখা দেবে না। এই ক্রিয়াকলাপ করতে গেলে আপনাকে মনে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই করতে হবে। দেখবেন অবশ্যই হাতে নাতে আপনারা ফল পাবেন শ্রী বিষ্ণুর কৃপায়। মাঘ মাসের কৃষ্ণপক্ষের মৌনী অমাবস্যার দিনে অবশ্যই আপনারা বাড়ির দরজায় বা অন্যান্য জায়গায় তুলসী পাতাযুক্ত জল ছিটিয়ে দিন। কথিত আছে যে এমনটা করলে পরিবারের একতা বাড়তে শুরু করে এবং সমস্ত ইচ্ছে পূরণ হয়। অবশ্যই এইভাবে এই মৌনী অর্থাৎ মাঘ মাসের কৃষ্ণপক্ষের মৌনী অমাবস্যাতে এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন তুলসী তলায়। কিন্তু মনে রাখবেন এইসব ক্রিয়াকলাপ করার সময় তুলসী গাছ কিছুতেই স্পর্শ করবেন না। তো অবশ্যই জানলেন যে তুলসী তলায় কীভাবে কী কাজটি করবেন। আর অবশ্যই আজকের দিনে এই মৌনী অমাবস্যার ব্রতের মাহাত্ম্য কথাটি অবশ্যই শ্রবণ করবেন। অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে মাঘ মাসের কৃষ্ণপক্ষের মৌনী অমাবস্যার ব্রত কথাটি শ্রবণ করুন। এক দেশে এক বিধবা বামুনি ও এক গোয়ালিনী দুইজন বন্ধুত্ব পাতিয়েছিল। একে অপরকে সহ বলে ডাকত তারা। বিধবা বামুনির এক মেয়ে ছিল আর গোয়ালিনীর স্বামী ছেলে মেয়ে ছিল। একদিন দুপুর বেলায় বামুনি ও তার মেয়ে বসে সুতো কাটছিল। এমন সময় এক ভিখারি ভিক্ষা নিতে এলো। মেয়েটি ভিক্ষা দিতে গেলে ভিখারিটি বামুনির মেয়েকে দেখে আপন মনে বলে ফেলল, হায় ভগবান,
এমন মেয়ের কপালে বৈধব্য যন্ত্রণা আসছে। বামুনি তা শুনতে পেয়ে তাড়াতাড়ি ভিখারিটির কাছে কাঁদতে কাঁদতে জানতে চাইল, বাবা আপনি যা বললেন তা কি সত্যি? ভিখারিটি বললেন, হ্যাঁ এটা সত্যি। বাসুর ঘরে মেয়েটির স্বামী হঠাৎ মারা যাবে। বামুনি তখন এই উপায় বলতে অনুরোধ করলেন। ভিখারিটি বলল, যদি কেউ মৌনী অমাবস্যা ব্রত পালন করেন তাহলে ওর স্বামীর মুখে ছুঁয়ে দেয়, তাহলে তার স্বামী বেঁচে উঠবে। কিন্তু এই ব্রত ফল দান করবে তার যে যেখানে আছে সবাই মারা যাবে। বামুনি তখন কাঁদতে কাঁদতে সেই ব্যক্তি এই বিপদ থেকে কিভাবে বাঁচবে তার উপায় জিজ্ঞাসা করলে ভিক্ষুক বলল, উপায় একটা আছে। তার গায়ে এক হাঁড়ি দই ঢেলে নিজের জিভে করে দই চেটে আবার হাঁড়িতে তুলতে পারলে সব ঠিক হয়ে যাবে। এই বলে ভিক্ষুক চলে গেলেন। তারপর কিছুদিন কেটে গেল। বামুনির মেয়ের বিয়ে ঠিক হলো। বামুনি বসে ভাবতে লাগলো, কার মৌনীর অমাবস্যার 60টি ব্রত ফল আছে, আর কেউ বা নিজের অনিষ্ট করে ব্রতের ফল দিতে চাইবে। অনেকে ভাবার পর তার মনে পড়ল তার সহ গোয়ালিনীর 60টি মৌনী অমাবস্যার ব্রতের ফল আছে। তাকে খুশি করতে পারলে ব্রত ফল দিতে পারে। বামুনি রোজ সকালে উঠে গোয়ালিনীর বাড়ি পরিষ্কার করে, গোয়াল ঘর ঝাড় দেয়, বাসন মেজে দিয়ে আসে। গোয়ালিনী তাকে রোজই বলে, তুমি বামুনির মেয়ে, রোজ কেন আমার কাজ করে যাও? তখন বামুনি তার বিপদের কথা তার সইকে বলে তার সাহায্য চাইল। তুমি যদি তোমার মৌনী অমাবস্যা ব্রতের ফল আমাকে দিতে পারো তাহলে আমার এই বিপদ কেটে যাবে। যদিও এর পরের গল্প আর তার সইকে বলল না। গোয়ালিনী তাকে বলল, তোমার বিপদের পাশে দাঁড়াতে না পারলে আমার আর কি সয়। সে তার ব্রত ফল দিতে রাজি হয়ে গেল। তারপর বামুনের মেয়ের বিয়ে হলো। বিয়ে হয়ে যাবার পর বর বউ বাসর ঘরে গেল। হঠাৎ জামাই বসে থাকতে থাকতে শুয়ে পড়ল। সবাই ধরাধরি করে বসাতে গিয়ে দেখে দেহ প্রাণ নেই। বাসর ঘরে কান্নার রোল পড়ে গেল। বামুনি আগে থেকে সব জানতো বলেই সে তাড়াতাড়ি তার সহ এর বাড়ি থেকে মৌনী অমাবস্যার ব্রত ফল এনে তার জামাইয়ের মুখে ঠেকাতে আবার তার জামাই বেঁচে উঠল। তা দেখে সবাই অবাক হয়ে গেল। পরদিন সকালে গোয়ালিনী ঘুম থেকে উঠে দেখে তার ছেলে বর সবাই মরে গেছে। সে কাঁদতে কাঁদতে ছুটে বামুনির বাড়ি গিয়ে সব বলল। বামুনি যেহেতু সব জানতো তাই সে বলল, চিন্তা করো না, তোমার স্বামী পুত্র সবাই বেঁচে উঠবে। তুমি এই দইয়ের হাঁড়িটা নিয়ে আমার সাথে এসো। তারপর তারা বনের মধ্যে গিয়ে দেখে কুড়ে ঘরে এক কুষ্ঠরোগী বামুন শুয়ে আছে। তাকে তুলে বামুনি বলল, সই এই দইটা তুমি এই বামুনের গায়ে ঢালো, তারপর জিভে দিয়ে চেটে আবার হাঁড়িতে তোলো। গোয়ালিনীর মনে কোনো ঘেন্না না করে তার করল আর দেখতে দেখতে কুষ্ঠরোগী বামুন সুস্থ হয়ে গেল। তারপর কুষ্ঠরোগী বামুন জানলো সে নিজেই নারায়ণ এবং তাদের এই ব্রততে বিশ্বাস আছে কিনা তা দেখার জন্য এই পরীক্ষা। তা শুনে দুইজন নারায়ণের পায়ে লুটিয়ে পড়ল। তারপর বাড়ি ফিরে দেখলো তারা সবাই আগের মতোই বেঁচে উঠেছে। এভাবে এই ব্রত চারদিকে প্রচার হয়ে গেল। তাই এই ব্রত মাঘ মাসের কৃষ্ণপক্ষের মৌনী অমাবস্যা ব্রত নামে পরিচিত। তো এই ছিল ভিডিওটি। আর অবশ্যই আপনারা মৌনী অমাবস্যা ব্রতের দিন অবশ্যই যে তুলসী তলার ক্রিয়াকলাপটি করতে বললাম সেই তুলসী তলায় ক্রিয়াকলাপটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।